মৃত বাবার নামে নামজারি নেই, এখন কিভাবে খাজনা দিবেন, কিভাবে ওই জমি নিজের নামে নামজারি করবেন, আর কিভাবে বা কেনাবেচা করবেন। আপনারা জানেন যখন কোনো সম্পত্তির দলিল থাকে কিন্তু নামজারি থাকে না, তখন আমরা কিন্তু বর্তমানে ওই সম্পত্তি আর কেনাবেচা করতে পারবো না। কারণ নতুন আইন অনুসারে কিন্তু সম্পত্তিতে নামজারি ছাড়া কখনোই সম্পত্তি বিক্রি করা সম্ভব হচ্ছে না, রেজিস্ট্রি করা সম্ভব হচ্ছে না। ইভেন বায়না দলিল পর্যন্ত রেজিস্ট্রিকৃত করা সম্ভব হচ্ছে না। সুতরাং অবশ্যই জমির দলিল অনুসারে নামজারি খারিজ করতেই হবে। এখন আমার বাবা সম্পত্তি, সাপোজ আমার বাবা সম্পত্তি ক্রয় করলো, তার দলিল রয়েছে, কিন্তু ওই যে আগেকার মানুষ মনে করত যে আমার তো দলিল রয়েছে, দলিল যার জমি তার, দখল যার জমি তার, তাহলে আমি নামজারি তো বাধ্যতামূলক না, তাহলে আমি নামজারি আস্তে ধীরেই করি। এই যে আস্তে ধীরেই করতে করতে খারিজ করার পূর্বেই আমার বাবা মারা গেল। এখন ওই সম্পত্তি আমার বিক্রি করার অনেক প্রয়োজনীয়তা দেখা দিল টাকার অভাবে। এখন আমি কি করতে পারি? এখন যেহেতু আমার বাবা মারা গিয়েছে, সেহেতু মৃত ব্যক্তির নামে তো আমি নামজারি করতে পারবো না। তাহলে অবশ্যই ওই মৃত ব্যক্তি মানে আমার বাবার ডেথ সার্টিফিকেটের ব্যবস্থা করতে হবে, এবং বাবার যে ওয়ারিশ রয়েছে সেই ওয়ারিশান সনদপত্র সংগ্রহ করতে হবে। আমরা ছেলেমেয়েরা যারা ওয়ারিশ রয়েছি সেই ওয়ারিশান সনদপত্র সংগ্রহ করে ওই ডেথ সার্টিফিকেট এবং ওয়ারিশান সনদপত্র এবং ওই সম্পত্তির দলিল যে আমার বাবার নামে রয়েছে ওই দলিলের কপি দিয়ে এসিল্যান্ড অফিসের বরাবর যদি আপনি নামজারির জন্য আবেদন করেন, তাহলে কিন্তু আপনাদের নামেই নামজারির ব্যবস্থা করা হবে এবং আপনারাই কিন্তু খাজনা প্রদান করতে পারবেন এবং ওই সম্পত্তি আপনারাই বিক্রি করতে পারবেন। এক্ষেত্রে কোনো বাধা ধরা নিয়ম নেই। যে কিন্তু অনেকেই কিন্তু ভুল করে থাকেন। কি ভুল করে থাকেন? অনেকেই মনে করেন যে বাবার নামে যেহেতু দলিল রয়েছে, বাবা যেহেতু মারা গিয়েছে, অবশ্যই বাবার নামে নামজারি করতে হবে, তারপরে আমাদের নামে নামজারি করতে হবে। এটা কিন্তু সম্পূর্ণ একটা ভ্রান্ত ধারণা, ভুল ধারণা। মৃত ব্যক্তির নামে কখনোই সম্পত্তি নামজারি করা উচিত না বা করা সম্ভব না। আপনাদের উচিত হবে অবশ্যই এই প্রসিডিওর অবলম্বন করে আপনাদের নিজেদের নামে নামজারি করে নেওয়া এবং খাজনা খারিজ করা। তাহলে কিন্তু আপনারা ওই সম্পত্তি পরবর্তীতে কোনো রেকর্ডীয় জরিপ আসলে আপনাদের নামে করে নিতে পারবেন, আপনারা ওই সম্পত্তি বিক্রি করতে পারবেন, বৈধভাবে ওই সম্পত্তি দখলেও রাখতে পারবেন। ইভেন কোনো ব্যক্তি যদি আপনার বাবার দলিলটাকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করে থাকে, তবুও আপনারা কিন্তু ওই নামজারির ভিত্তিতেই এবং দখলের ভিত্তিতেই ওই সম্পত্তির নিয়ে যে মামলা চলমান রয়েছে সেই মামলায় কিন্তু আপনারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন এবং মামলায় কিন্তু ওই নামজারিটা দেখালে পারে আদালতের কিন্তু আপনারা কিন্তু আদালতের মাধ্যমে একটি ডিক্রি পাওয়ারও সম্ভাবনা রয়েছে। আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী, নিয়মিত প্র্যাকটিস করছি। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করলেই হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।